এই ছেলেটা কে নমিতা? মুকেশ, এটা ওই মল্লিক পরিবারের জামাই, নমিতা বলল। মল্লিকদের জামাই? ও। ওই লোকটা আগেই এর কথা শুনেছিল, কিন্তু কোথায় শুনেছিল তা মনে করতে পারছিল না। আর এই কি তোমার বেস্ট ফ্রেন্ড? অয়ন ব্যঙ্গের সুরে নমিতাকে বলল। মুকেশ, এই ছেলেটা একেবারেই ম্যানার্স জানে না, একে প্লিজ একটু ভালোভাবে শিক্ষা দাও তো। এ আমাকে তখন থেকে বিরক্ত করছে। তাই নাকি? ঠিক আছে, আমি ওকে দেখাচ্ছি মজা। এই বলেই মুকেশ অয়নের দিকে এগিয়ে গেল। তোমার সাহস কিভাবে হয় আমার গার্লফ্রেন্ডের দিকে তাকানোর? এ তোমারও গার্লফ্রেন্ড? তোমারও মানে? নমিতার কি অন্য কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? লোকটা রেগে গিয়ে জিজ্ঞাসা করল। আসলে নমিতার চরিত্রটা একটু এরকমই ছিল। যে ওকে কিছু উপহার দিত, নমিতা তারই হয়ে যেত। অয়ন এসব ঝামেলায় পড়তে চায়নি, কিন্তু ওই মুকেশ নামের লোকটা বারবার অয়নকে একই প্রশ্ন করছিল, আর নমিতা চুপচাপ দাঁড়িয়েছিল। ছাড়ো না মুকেশ, কেন এর সাথে ঝগড়া করছো? নমিতা এবার আতঙ্কিত হচ্ছিল মনে মনে। সূর্য তো শুধুমাত্র মল্লিক পরিবারের ছেলে ছিল, কিন্তু মুকেশের সাথে আন্ডারওয়ার্ল্ডের ভালো কানেকশন ছিল। নমিতা জানত যে অয়ন যদি এখন সূর্যর ব্যাপারটা বলে দেয়, তাহলে মুকেশ ওকে কিছুতেই ক্ষমা করবে না। তুমি চুপ করো, মুকেশ নমিতার দিকে ঘুরে তাকিয়ে বলল। তারপর অয়নের দিকে ফিরে বলল, হ্যাঁ, তুমি কি বলছিলে? আমিও এর বয়ফ্রেন্ড, এ কথাটার মানে কি? কিছু না, একটু আগে আমি ওকে এবং আমার এক আত্মীয়কে কথা বলতে দেখছিলাম। সেই ছেলেটা তোমার গার্লফ্রেন্ডকে বেবি, ডার্লিং এইসব বলে ডাকছিল আর কি। তুমি মিথ্যে কথা বলছো, নমিতা চিৎকার করে বলে এগিয়ে এসে অয়নের কলারটা ধরতে গেল। আর ঠিক তখনই মুকেশ ওকে থামিয়ে দিয়ে নমিতার হাতটা টেনে ধরে বলল, এটা কি সত্যি? না মুকেশ, ও মিথ্যে বলছে, সেরকম কিছুই নয়, নমিতা সাফাই দেওয়ার জন্য বলল। এবার মুকেশ দ্বিধায় পড়ে গেল। ও আবার অয়নকে জিজ্ঞাসা করল, এই শোনো, তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? অয়ন খুব ক্যাজুয়ালি কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি মিথ্যে বলছি না, চাইলে গিয়ে হোটেলের সিসিটিভি চেক করো। সিসিটিভির কথাটা শুনেই নমিতার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও জানত যে মুকেশ সিসিটিভি দেখলেই সত্যিটা বুঝে যাবে। ওদিকে মুকেশ নমিতার মুখ দেখেই বুঝতে পারল যে অয়ন সত্যি বলছে। এটা বুঝে মুকেশ খুবই রেগে গিয়ে নমিতার দিকে এমনভাবে এগিয়ে গেল যেন সে ওকে মেরেই বসবে। মুকেশ, আমার কথা শোনো, আমি ওর সাথে শুধু টাইম পাস করছিলাম, আমি ওকে একটুও পছন্দ করি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি, প্লিজ আমার কথাটা বিশ্বাস করো। নমিতা কাঁদতে কাঁদতে বলল, টাইম পাস করছিলে? আমি তোমাকে মাসে এতগুলো করে টাকা দিই, তারপরেও তোমাকে টাইম পাস করতে হয়? মুকেশ রেগে গিয়ে বলল। মুকেশ আশা করেনি যে নমিতা ওকে এভাবে ঠকাবে। ও প্রতি মাসে নমিতাকে অনেক টাকা দিত, আর কখনো কোনো কিছুর অভাব হতে দিত না। কিন্তু তারপরও নমিতা আরও টাকার জন্য অন্য ছেলেদের সাথে ঘুরছিল। মুকেশ, আমাকে ক্ষমা করে দাও, আমি লোভে পড়ে গিয়েছিলাম, প্লিজ মুকেশ, আই অ্যাম রিয়েলি সরি। নমিতা মুকেশের পা ধরে কাকুতি মিনতি করতে লাগল। মুকেশের মনেও নমিতার জন্য ফিলিংস ছিল। ও নমিতাকে ওর সৌন্দর্যের জন্যই পছন্দ করেছিল ঠিকই, কিন্তু তারপর ও নমিতার প্রেমেও পড়ে গিয়েছিল। ওদের সম্পর্কটাও অনেক দিনের ছিল, তাই মুকেশ নমিতাকে আরও একবার ক্ষমা করার সিদ্ধান্ত নিল। ঠিক আছে, এবার তোমাকে ক্ষমা করছি, কিন্তু যদি কখনো জানতে পারি যে তুমি অন্য পুরুষদের সাথে ঘুরছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মুকেশ নমিতাকে হুমকি দিয়ে বলল, আর কখনো হবে না, কখনো না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। নমিতা চোখের জল মুছে বলল। আর এইসব নাটক দেখে অয়নের বেশ মজা লাগলো। ও ভাবল মুকেশ নমিতাকে খুব সহজেই ক্ষমা করে দিল, আর হাসিটাকে চাপতে না পেরে অয়ন হেসেই ফেলল। এটা দেখে নমিতার মুখ চোখ রাগে লাল হয়ে গেল। এমনিতেই অয়নের ওপর ও রেগে গিয়েছিল, কারণ ওর জন্যই মুকেশের কাছে চড় খেতে হয়েছিল ওকে। কিন্তু এই সময়ও আর অয়নকে কিছুই বলল না। এই ছেলে, শোনো, নমিতাকে বিরক্ত করার জন্য এখন কিছু বলছি না, কিন্তু ভবিষ্যতে খেয়াল রেখো, আমার সাথে ঝামেলা করলে কিন্তু পস্তাতে হবে তোমাকে। এখন যাও এখান থেকে। মুকেশ অয়নের দিকে তাকিয়ে বলল। অয়নের আচরণ, কথা বলার ভঙ্গি কিছুই ও পছন্দ করেনি। দেখার পর থেকেই ও অয়নকে অপছন্দ করতে শুরু করেছিল। তোমার সত্যিই মনে হয় যে আমি এরকম মেয়ের সাথে কথা বলবো? এটা শুনে নমিতা আরও রেগে গেল। এই ছেলে, যথেষ্ট হয়েছে, ভদ্রভাবে কথা বলো, মুকেশ বলল। অয়নের কথাটায় শুধু নমিতারই অপমান হলো না, কথাটা মুকেশেরও গায়ে লাগলো।
কারণ মুকেশের সাথে নমিতার সম্পর্ক ছিল। অয়ন নিজেকে ওদের লেভেলে নামাতে চায়নি, তাই সে ওদের উপেক্ষা করাই ভালো মনে করল। ওখান থেকে উঠে গিয়ে নিজের সুইটের দিকে যাওয়ার জন্য এগোলো অয়ন। অয়ন ওদের উপেক্ষা করে চলে যেতে গেলে মুকেশ সেটা সহ্য করতে না পেরে চেঁচিয়ে বলল, দাঁড়াও। অয়ন থেমে গিয়ে শান্তভাবে বলল, দেখো, কথা বাড়িয়ে লাভ নেই, আমাকে যেতে দাও। অয়ন খুব জরুরি কাজে ওখানে এসেছিল, আর তাই ও কোনো ঝামেলায় জড়াতে চায়নি। শ্রীমন্তীকে নিয়ে এমনিতেই বেশ চিন্তিত ছিল ও। নতুন কোনো ঝামেলায় জড়ানোর ইচ্ছে ওর মোটেও ছিল না। না, যেতে দেব না। তোমার অ্যাটিটিউড আমার একদম ভালো লাগছে না। তুমি জানো আমি কে? নিজের ক্ষমতা নিয়ে মুকেশের খুব গর্ব ছিল। সে তুমি যেই হও, আমার সাথে ঝামেলা করতে এসো না, না হলে পরে কিন্তু আফসোস করতে হবে। অয়নকে সতর্ক করে দিয়ে বলল, আমি কখনো আমার সিদ্ধান্তের জন্য আফসোস করিনি, আর আমি সিদ্ধান্ত নিলাম যে তোমাকে একটা শিক্ষা দিতে হবে। মুকেশ অয়নকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলল। অয়নের সাধারণ কথাবার্তার জন্য ওকে লোকেরা প্রায়ই হালকাভাবে নেয় এবং পরে আফসোস করে। মুকেশের ক্ষেত্রেও এমনটাই হবে। আজ থেকেই তাহলে আফসোস করার জন্য রেডি হও। হ্যাঁ, থাকো তোমার ভুল ধারণা নিয়ে, মুকেশ বলল। এটা শুনে অয়ন মুকেশের দিকে তাকিয়ে দেখল। ওর চোখের দিকে তাকাতেই মুকেশের শির দাঁড়াবে একটা শিহরণ নেমে গেল। অয়নের মধ্যে এমন কিছু ছিল যেটা ওর চারপাশের পরিবেশও বদলে দিত। ওদিকে মুকেশের আত্মবিশ্বাস দেখে নমিতা খুশি হচ্ছিল। ও অয়ন সম্পর্কে অনেক কিছু শুনেছিল, তাই আগে থেকেই ওকে পছন্দ করত না। এটা দেখে নমিতা খুব খুশি হচ্ছিল যে মুকেশ এবার ওকে ভালো করে শিক্ষা দেবে। ভেবেই নমিতার মুখে হাসি ফুটল, কিন্তু কয়েক মুহূর্ত পরেই ওর হাসি বিস্ময়ে বদলে গেল। মুকেশ অয়নের সামনে হাঁটু গেড়ে বসেছিল। নমিতা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ও চোখটা রোগড়ে নিয়ে আবার দেখল যে ও যা দেখছিল তা পুরোপুরি সত্যি। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।